আজ বিশ্ব মাতৃদিবস। এই দিনটা আমরা কত ভালোভাবে যে পালন করা উচিত সেটা আমরা কিন্তু ভালো করে জানিই না। কারণ মাই হলো সেই অমৃত রতন, যার মূল্য কখনো দেওয়া যায়ই না। সত্যি কথা বলো তো, দেয়া কি যায়? শুধু ভালোবাসা দিয়েই অনুভব করা যায়। মাই হলো পৃথিবীর প্রথম ভালোবাসা। মা যখন আমাদেরকে প্রথম ছোট্ট থেকে ভালোবাসে, কত রকম করে ভালোবাসে বলো? আমরাও আমাদের সন্তানকে সে একই রকম করে ভালোবাসি। নিজের অন্তর দিয়ে, নিজের রক্ত দিয়ে মা সেই সন্তানকে তৈরি করে 10 মাস 10 দিন ধরে। হ্যাঁ, আমি বলে দিচ্ছি বড় বড় কথা, কিন্তু সত্যি কথা বলতে গেলে তো তাই বলো। মা ছাড়া পৃথিবীতে কিছু আছে? কিন্তু কজন বলে? তো দেখো, এত বৃদ্ধাশ্রম, এত মাদের উপরে অত্যাচার, কত কিছু মায়ের উপরে হয়। তা সেটা সময়, কপাল, সবই কপাল, যার কপালে যেরকম তার সেটাই। সেটা নিয়ে আমি এখানে কোনো বিশ্লেষণ করতে বসিনি। কিন্তু যেটা বলতে চাই, আজ হচ্ছে বিশ্বের মাতৃ দিবস। তা আমরা যেন সকল মাকেই সম্মান করি আর ভালোবাসি। অনেকজন প্রকাশ করতে না পারলেও ভিতরে অন্তর থেকে নিশ্চয়ই মাকে ভালোবাসে। আর ভালোবাসবে না কেন? আর মাও তাই। অনেক সময় প্রকাশ না করতে পারলেও মাও কিন্তু কোনোদিন সন্তানকে ফেরায় না। অন্তরের ভিতরে মায়ের সেই জায়গাটা কিন্তু থেকেই থাকে। যতই আমরা রাগ করি মায়ের উপরে, বা যতই আমাদের সন্তানদের উপরে আমরা রাগ করি, আমিও তো মা, সেজন্য আমি কিন্তু দুটোর কথাটাই ভালো করে বলছি। আমার মায়ের কথাও বলছি, এদিকে আমার মেয়ের কথাটাও বলছি। তা যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা লাইফস্টাইল থেকে। সোমা লাইফস্টাইল 21-22 থেকে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম। আর আজকে ব্লগের মধ্যে একদম মূল বিশেষ ছিল হচ্ছে আজকে মাতৃদিবস। ভালো করে যেন আমরা কিন্তু মাদেরকে সম্মান করতে পারি, সেটাই। তা দেখো, সকাল 8টা থেকে কাজ শুরু করে দিয়েছি। একদম ঝটপট ঝটপট করে শুরু করে দিচ্ছি। মানে কত তাড়াতাড়ি যে চেষ্টা করি যে শেষ করা, সেই শেষ করতে করতে কিন্তু সে 1টা বাজবেই। ঘর গুছানো, রান্না করা, সব কিছু সামলানো, প্রচুর কাজ গো। তো এই দেখো, শুরু কিন্তু করেই দিয়েছি আমি একটু একটু করে ঝাঁটঝাঁটা। এদিকে ঝাঁটঝাঁটা হয়ে গেছে, দুয়ারটা ভালো করে বাইরে সার্ফ জল দিয়ে মুছে নিয়েছি। এখন আমার ঘরের ভিতরের দুয়ারটাকে সার্ফ জল দিয়ে মুছছি। এগুলো হচ্ছে আমার ঘরকে ভালোবাসা, সেটাই। ওই যে মাকে দেখে শিখেছি, হ্যাঁ, সেটাই। আজ আমি করছি, কাল আমার মেয়েও সেরকমই করবে। এইভাবেই কিন্তু পরম্পরা। বলে না, ভালো কিছু শিখলে কিন্তু ভালো কিছুই পাওয়া যায়। এটাও কিন্তু ভালো কিছু জিনিসের মধ্যে একটা পড়ে। তো এই দেখো, এবার চলে এসেছি, গ্যাসটাকে ভালো করে মুছে নিয়ে একটু, জানোই তো আমি চিনি টিনি দিব, এগুলো তো করবোই, তা ভালো করে মুছে টুছে নিচ্ছি। চা চাপাবো, এখনও চা চাপানো হয়নি। তা এই দেখো, চিনি কিন্তু দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ তো। আমার যেগুলো আমি প্রতিদিন করি সেটাই আমি আগেই বলে দিলাম তোমাদেরকে। এই দেখো, দিয়ে একটু ভগবানের মতন একটু প্রার্থনা করে নিই আমি, জানো তো। কারণ এই গ্যাস ওভেন থেকেই তো রান্নাটা শুরু করি না, আমাদের হাতের রান্না ওখান থেকেই শুরু হয়। তা সেটাই, সবটাই কিন্তু দেখে দেখে শেখা, কিন্তু মা, শাশুড়ি মায়ের কাছ থেকে। শুধু মা বলবো না, আমার শাশুড়ি মায়ের কাছ থেকেও কিন্তু আমি অনেক কিছু শিখেছি। সত্যি কথা বলতে গেলে অনেক ছোটোবেলাতেই বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে চলে এসেছি, তোমরা তো নিশ্চয়ই জানো। তাই অনেক কিছুটাই আমি কিন্তু শ্বশুরবাড়িতে শিখেছি। আর উনি শিখিয়েছেনও আমাকে নিজের মেয়ের মতনই। আর আমিও কোনোদিনও পর মনে করিনি, ওই জন্যই কিন্তু সংসারটা টিকে ছিল। আর আমরা কিন্তু জয়েন্ট ফ্যামিলিতেই ছিলাম। এই ফ্ল্যাটে আসার পরে কিছুদিন আমরা একটু আলাদা আলাদা বলতে পারো, তা আলাদা আলাদা বলতে পারোই না, সব কিছুই একসঙ্গে, খাওয়া থাকা যাওয়া। কিছুদিন পরেই তো আমার শাশুড়ি মা মারা গেলেন, মাত্র কত 4 মাস কি 3 মাস এখানে এসে উনি ছিলেন। তো যাই হোক, সেই সব মিস করি। আর আমার মা আছেন, মায়ের কাছে তো খুবই কমই যাওয়া হয়, মা বাবা দুজনেই আছেন, মা বাবার কাছে তো খুবই কম যাওয়া হয়, মাঝে মধ্যে যাই। তো তখন ভিডিও তোলা হয় না, সেই জন্যই তোমরা অতটা জানো না। তো যাই হোক, তোমরা খুব সুন্দর সুন্দর ভিডিওতে আমাকে কমেন্ট দিচ্ছ, আমি খুব খুশি হয়ে যাচ্ছি, তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট দিচ্ছ। তা সবার আগে কমেন্টগুলো কিন্তু পড়তে লাগি এখন থেকেই, ঝটপট ঝটপট করে, না হলে কিন্তু আমি ভুলেই যাব কথা বলতে বলতে। একজন বন্ধু খুব সুন্দর কমেন্ট করেছে, তার চ্যানেলের নাম হচ্ছে হাউস ওয়াইফ ঝুমা। খুব সুন্দর তুমি কমেন্ট করেছো, তার জন্য তোমায় অনেক অনেক ধন্যবাদ। তুমি যেটা লিখেছো সেটা সবার সাথে তুলে ধরি, সবার সামনে তুলে ধরি। তুমি লিখেছো অনেক রোদ, বেড কভার গুছিয়ে নিলে, গাছগুলো নিয়ে
গোটা ব্যালকনি গাছ ভরা, গোটা ব্যালকনিতে গো আমার এখন গাছে ভরা। মানে ঘরের গাছগুলো বেশিরভাগ ব্যালকনিতেই নিয়ে চলে এসেছি, আবার ঘরেও সাজিয়ে রাখি, যখন যেমন ইচ্ছা হয় তখন তেমনই করি জানো তো। কারণ গাছগুলোকেও তো অক্সিজেনের মতন খাবার দিতে হবে, সেজন্য রোদে থাকলে কি বলো তো ভালো থাকে। আর আমি আবার নিয়ে আসি ঘর সাজানোর জন্য, সন্ধেবেলায় নিয়ে আসি বা দিনের বেলায় যখন যেমন ইচ্ছা হয় তেমন তেমন গাছগুলোকে নিয়ে আসি, কিন্তু ব্যালকনিতে বেশি রোদের সময় রেখে দিই। খুব সুন্দর তুমি কমেন্ট করেছো, তার জন্য তোমায় অনেক অনেক ধন্যবাদ। আর এই দেখো আবার আমার ভিডিওতে চলে আসি। এই দেখো ছাদে তো কাপড় চোপড় মেলতে যেতেই হয়, না মেললে হয়? ঝোড়ো হাওয়া এত হচ্ছে না, প্রতিদিন ঝড়, তা প্রতিদিনই কিন্তু সব ছাদের গাছগুলো পড়ে যাচ্ছে, মায়াও লাগছে যে কি বলবো। আর আজকে খুব সিম্পল রান্না হবে কিন্তু খুব টেস্টি, আমাদের বাড়িতে খুবই ভালোবাসে এই যে ঘুগনি। তোমাদের আর কি বলবো, ঘুগনি থাকলে আমাদের বাড়িতে আর কিচ্ছু চাই না জানো তো। তারপরে হবে ডিম টিম যদি খাই তখন ডিম টিম ভেজে দেওয়া হবে, কিন্তু ঘুগনি মানে আমাদের বাড়িতে সে টিফিন থেকে শুরু হবে রাত্রি পর্যন্ত, মানে তোমাদের বলতে লজ্জা লাগছে আমার, এতটাই সবাই ভালোবাসে, যখন তখন পারে তো এক চামচ করে করে খেতেই লেগে যায়। তার জন্য আমার চিন্তা নেই, আজই হবে ঘুগনি। মটর ভিজিয়ে রেখেছিলাম রাতে, আর এদিকে একটু আলু দিয়ে দিলাম, দুটো একসঙ্গে সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি প্রেসারে। এই দেখো তাড়াতাড়ি চটপট চটপট করছে, ওদিকে তো আবার ভাত পড়ে যাচ্ছিলো, সব দিকে নজর জানো তো, দেখতেও তো হয়, কিছু করার নাই, সব দিকটাই তো করতে হবে, না করলে তো হবে না কাজগুলোও সেই। এই দেখো সব মশলাটাকে কষে নিয়েছি, একটু আলুটাও ওর মধ্যে দিয়ে কষে নিয়েছি, এবার মটরটাকে দিয়ে দেবো। আমি না এইভাবেই করি, অনেকজন আলাদাভাবে করে কিন্তু আমি করি এইভাবেই জানো তো, এতে না বেশি টেস্ট লাগে, একটু আলু দিয়ে দিলে না একটু গ্রেভি গ্রেভি হয় আর দারুণ লাগে খেতে। তা শীতকালে হলে একটু ধনেপাতা দিতাম, কিন্তু ধনেপাতা তো নেই এখন, কিছু করার নেই, ধনেপাতা দিলে আরও যেন টেস্টি লাগে। হুম তা কিন্তু আমি কিন্তু কোনো মাংস দিয়ে কিন্তু করছি না, নর্মালি কিন্তু করছি, এমনি পেঁয়াজ আদা রসুন দিয়ে করছি। আর আম শুকনো ছিল ওর মধ্যে একটু দিয়ে দিয়েছি জানো তো, এটাই। মাংস দিয়ে অনেকজনাই করে, চিকেন বা মাটন দিয়ে করে, ওতে আরও টেস্ট হয়, কিন্তু আমাদের বাড়িতে ওটা আবার খেতে চায় না জানো তো কেউ। আমি একবার করেছিলাম তাতে কেউ খেতে চায়নি, তারপর থেকে আমি আর করি না, নর্মালটাই আমি করি, সবাই চেটেপুটে খায়, যেটা ভালোবাসে সেটাই করতে ভালো লাগে আমার। এই দেখো করেও নিলাম। তো যাই হোক আরেকজনের কমেন্টও পড়ে নিই। আরেকজনের নতুন একজন আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর কমেন্ট করেছে বন্ধু তুমি, তোমার চ্যানেলের নাম হচ্ছে নমিতা সিম্পল লাইফস্টাইল। তুমি কমেন্ট করেছো খুব সুন্দর, সেটাও সবার সামনে তুলে ধরি। তুমি লিখেছো, খুব সুন্দর লাগলো আজকের ব্লগটা, খুব ভালো লাগলো, এগিয়ে চলো, সাথে আছি, পাশে থেকো, দিয়ে 5টা হার্ট চিহ্ন আর 3টে গিফটের ইমোজি দিয়েছে। খুব সুন্দর, খুব সুন্দর তোমার কমেন্টটা, আমার খুব ভালো লাগলো। হ্যাঁ গো, আমাদের এইভাবেই এগিয়ে যেতে হবে, ব্লগটা তো চেষ্টা করি ভালো করার, যাতে ভালো হয়। তা তুমি বললে আমার খুব ভালো লাগলো, আর পাশে তুমিও থেকো, আমি তো থাকার চেষ্টা করি সবার সাথেই। আমি দেখোই তো আমার চ্যানেল, যদি ভিডিও পুরোটা দেখো তাহলে বুঝতে পারবে আমি কীভাবে সাপোর্ট করি সবাইকে। তা তুমিও আমার সঙ্গে থেকো, আমার ভালো লাগছে তুমি এসছো, খুব সুন্দর, এত সুন্দর করে কমেন্ট করছো তার জন্য। আর এই দেখো এবার চলে আসি আমার চ্যানেলে, আমার ভিডিওতে, আবার বলতে লাগি আমি কি কি কাজ করছি। এই যে আজকে বেসিনের উপরটা ভাবছি একটু পরিষ্কার করে নিই, বললাম না কাজ কিন্তু শেষ হয় না, বুঝেছো তো, সংসারে কাজ করতে করতে সেই একটাই বাজবে, যতই ভাবি যে একটা দুটো রান্না চিন্তা নাই, কিন্তু একটা দুটো তো শুধু না, ভাত ঘুগনি করলাম, তারপরে আবার কি বলতো রুটিও করে রাখলাম, তারপরে আবার ওদিকে ডিম টিম ভাজা, ওরা তো খাবে বা যা খাবে, পরে একটু ওইগুলো তোমাদের দেখায়নি, আবার একটু আলু চিপস ভেজেছিলাম, এইগুলো সব অনেক কিছুই করেছি জানো তো। সেজন্য অত রান্না দেখায় না, খুব সিম্পল একটা করে রান্না দেখায়, ভিডিওটা বড় হয়ে যাবে, আর আমার তো এটা রান্নার চ্যানেল না, সেজন্য বেশি রান্না একদমই আমি দেখাই না জানো তো। সবাই বলবে রান্না দেখালে কি কাজ কখন দেখাবে না, সেটাই, কোনো একটা তো দেখাতে হবে, সেই জন্য একটা করে রান্না দেখায়। এই দেখো স্নান টান করে উঠে মাতা মারিয়াকে ধূপ জ্বালিয়ে দিয়ে, একটু ধূপ জ্বালিয়ে একটু প্রেয়ার করে নিলাম। এই দেখো আবার সময় পেয়েছিলাম, স্নান টান করে উঠে জামা কাপড়গুলো গোছাতে বসে পড়েছি, এখনও অবধি দুপুরের কিন্তু লাঞ্চ হয়নি, এই কাপড় জামা গুছিয়ে লাঞ্চটা কিন্তু করতে বসবো। তা আমার ভিডিও কেমন লাগে, তোমাদের যদি ভালো লাগে একটা করে লাইক করবে, কমেন্ট করবে, তার থেকে বেশি ভালো লাগলে একটা হাইপ করবে, তারও থেকে যদি বেশি ভালো লাগবে তাহলে একটা শেয়ার কিন্তু করে দিও যদি ভালো লাগে। আমি কিন্তু চাই তোমাদের যদি ভালো লাগারই চেষ্টা করছি, যেমন আমি তোমাদের কমেন্টগুলো পড়ে আমি বুঝতে পারি, এরকমই আমি চেষ্টা করি ভিডিওগুলো করার জন্য। তো এই দেখো
আমার কিন্তু কথা বলতে বলতে কাপড় চোপড়গুলোও কিন্তু গুছানো হয়ে গেল। আর এক গাদা কাপড় চোপড় গুছিয়ে নিয়েছি, এখন সব যার যেখানে জায়গা সেখানে রেখে দিয়ে এই দুপুরবেলার লাঞ্চে সবাই বসে পড়বো একদম ঝটপট ঝটপট করে। তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু আজ এই ভিডিওটা ছোট্টর মধ্যেও হয়ে গেল, আর তোমরাও সঙ্গে থেকো। তো এইভাবেই কিন্তু আজকে কিন্তু ভিডিওটা আমি শেষ করতে যাচ্ছি। নেক্সট ব্লগে আবার আসবো, তো আজকের মতন বিদায় নিচ্ছি।